স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কম মূল্যের ভীম ইউপিআই লেনদেনের প্রচারের জন্য একটি উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে। পুর মেয়র দীপক মজুমদার আজ মঙ্গলকাব্য ও পুঁথি পাঁচালী উৎসবের উদ্বোধন করেন। সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীদের মহাকাশ থেকে নিরাপদে ফিরে আসার জন্য নাসা দলকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নন পেলেন রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরশিয়া দাস। আগামী 21 থেকে 23 মার্চ আগরতলা উমাকান্ত স্কুল সংলগ্ন মাঠে রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কম মূল্যের ভীম ইউপিআই লেনদেনের প্রচারের জন্য একটি উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পটি আনুমানিক 1500 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে আজ নতুন দিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এই প্রকল্পটি ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ইউপিআই পরিষেবা গ্রহণের সুযোগ করে দেবে। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের 2000 টাকা পর্যন্ত লেনদেনের জন্য প্রতি লেনদেন মূল্যের 0.15% হারে প্রণোদন বা উৎসাহ ভাতা প্রদান করা হবে। ये स्कीम आगामी वर्ष के लिए भी अप्रैल टू मार्च FY 25-26 के लिए भी ये स्कीम अप्रूव हुई। 1500 करोड़ रुपीस की ये स्कीम है एंड एज पर दिस स्कीम फॉर ऑल ट्रांजैक्शंस विच आर पर्सन टू मर्चेंट, जो स्मॉल मर्चेंट्स के पेमेंट्स होंगे अप टू 2000 रुपीज, उसमें कोई ट्रांजैक्शन की कॉस्ट नहीं लगेगी और उनको इंसेंटिव दिया जाएगा। পুর মেয়র দীপক মজুমদার বলেছেন, রাজ্যের ঐতিহ্যবাহী খ্রিস্টীয় সংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে মঙ্গলকাব্য ও পুঁথি পাঁচালী পাঠের আয়োজন আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যোগেন্দ্রনগর বনকুমারী সমর স্মৃতি ভবনে রাজ্যভিত্তিক মঙ্গলকাব্য ও পুঁথি পাঁচালী উৎসব 2025-এর উদ্বোধন করে তিনি কথা বলেন। লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং এই সংস্কৃতির চর্চা ও প্রসার ঘটানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সমাজসেবী স্বপ্না দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এলাকার 10 জন মহিলাকে গৃহলক্ষ্মী সম্মাননা দেওয়া হয়। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, মোহনপুর মহকুমার মোহিনীপুরে ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলা হবে। মন্ত্রী শ্রী চৌধুরী এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ প্রস্তাবিত এই পার্কের জন্য আজ জমি পরিদর্শন করেন। ইকো ট্যুরিজম পার্ক গড়ে তুলতে 32 কানি জমি চিহ্নিত করা হয়েছে। আগামী 23 মার্চ আগরতলায় বিধানসভা ভবনে বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যের সবকটি জেলা থেকে নির্বাচিত 40 জন প্রতিযোগী এই যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে খবর জানিয়ে বলেন, এই প্রতিযোগিতায় প্রথম 3 জন সংসদ ভবনে জাতীয় যুব সংসদে অংশগ্রহণ করতে পারবেন। এদিকে বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে দুদিন ব্যাপী জেলাভিত্তিক বিকশিত ভারত যুব সংসদ প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। এই প্রতিযোগিতা থেকে 10 জনকে রাজ্য স্তরের মূল সংসদের জন্য নির্বাচিত করা হবে। এনআইটি আগরতলা এবং আইআইটি আগরতলার যৌথ উদ্যোগে এনআইটি আগরতলায় দুদিনের শিল্প কারিগরি ভিত্তিক শিক্ষামূলক আলোচনা সভা আইটিএ কনক্লেভ 2025 আজ শেষ হয়েছে। সমাপ্তি অধিবেশনে আজ আইআইটি আগরতলার অধিকর্তা ডক্টর অভয় কুমার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এই ধরনের শিল্প কারিগরি ভিত্তিক শিক্ষামূলক কর্মসূচির আয়োজন। কনক্লেভের মুখ্য উপদেষ্টা অধ্যাপক শুভ্রকমল দত্ত বলেন, এনআইটি আগরতলায় এই ধরনের কনক্লেভের আয়োজনে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের স্বার্থের দিকে লক্ষ্য রেখেই করা হয়েছে। এর আগে আকাশবাণী আগরতলার সঙ্গে এক সাক্ষাৎকারে এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক শরৎ কুমার পাত্র বলেন, এ ধরনের উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলের বহু ছাত্রছাত্রীর শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্প পিএম বিশ্বকর্মা, রাজ্য সরকারের স্বাবলম্বন প্রকল্প ইত্যাদি নিয়ে আজ কৈলাসহরের 59 কলাক্ষেত্রে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিল্প বাণিজ্য দপ্তর আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন 59 জেলা পরিষদের সহসভাধিপতি সন্তোষ ধর। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীদের মহাকাশ থেকে নিরাপদে ফিরে আসার জন্য নাসা দলকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেছেন যে ভারতের কন্যা সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশচারীরা তাদের অধ্যবসায়, নিষ্ঠা এবং কখনো হার না মানার মনোভাব দিয়ে সকলকে অনুপ্রাণিত করেছেন। প্রধানমন্ত্রী ভারতে বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীদের অভিনন্দন জানিয়ে এক বার্তায় বলেন, তাদের সাহসিকতা এবং অধ্যবসায় মহাকাশ অভিযানের ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করেছে। তিনি বলেন, মানুষের সম্ভাবনা
উদ্ভাবনা, স্বপ্ন এবং যাবতীয় বাধা অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর বিষয়গুলি মহাকাশ অভিযানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুনিতা উইলিয়ামস বারংবারই নিজেকে এক্ষেত্রে প্রমাণ করেছেন। চরম অনিশ্চয়তার মধ্যেও তিনি এবং তার সঙ্গে থাকা মহাকাশচারীরা যেভাবে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কাজ করে গেছেন তা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কাছে অনুসরণযোগ্য হয়ে থাকবে। এদের নিরাপদে পৃথিবীতে ফেরানোর কাজে যারা যুক্ত তারা সবার গর্ব বলে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ভারত অন্তরিক্ষ স্টেশন নামে একটি মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা করেছে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে 2040 সালের মধ্যে একজন ভারতীয় মহাকাশচারী চাঁদে যাবেন। আজ লোকসভায় সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। তিনি বলেন, চন্দ্রযান 4 দুটি উৎক্ষেপণ যানের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে এবং তার 5টি উপাদান থাকবে। भारत की भी योजना है कि हमारा एक अपना अंतरिक्ष स्टेशन हो जिसका हम नाम भारत अंतरिक्ष स्टेशन रखें, और यदि सब कुछ योजना अनुसार चलता रहा तो सन 2040 को एक भारतीय मूल का व्यक्ति चांद पर धरती कवर उतारने की भी योजना है। एक पहला ऐसा हमारा मिशन रहेगा जो 2 लॉन्च व्हीकल्स से छोड़ा जाएगा। নির্বাচিত 4 জন গগনযান মহাকাশচারীকে কেন জনসাধারণের দৃষ্টির আড়ালে রাখা হয়েছে এই প্রশ্নের উত্তরে শ্রী সিং বলেন, তাদের যাতে চিত্ত বিক্ষেপ না ঘটে সেজন্য এটি করা হয়েছে। তিনি আরো বলেন যে এই বছরের শেষ নাগাদ একটি মহিলা রোবট নিয়ে গগনযানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের 120তম পর্ব হবে। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত মত মন কি বাতে পাঠানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। জনগণের পরামর্শ এই মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। তাছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে 8 দফা দাবিতে আজ আগরতলা শহরে মিছিলের পর জল সম্পদ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে এক বাইসাইকেল র্যালি আজ ঊনকোটি জেলা সদর কৈলাস শহরে অনুষ্ঠিত হয়। নির্বাচন নিবন্ধন আধিকারিক তথা কৈলাস শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার জানিয়েছেন, ভোটদানে নাগরিকদের উৎসাহিত করতে এবং সমস্ত প্রাপ্তবয়স্করা যাতে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন এই প্রচারের জন্যই আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়। খেলার খবর। উত্তর পূর্বাঞ্চলের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নর্ম পেলেন রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরশিয়া দাস। আন্তর্জাতিক দাবা ফেডারেশন থেকে নর্ম দেওয়া হয়েছে। তার আগে পুরুষ বিভাগে রাজ্যের প্রসেনজিৎ দত্ত এই নর্ম পেয়েছিলেন। বর্তমানে আরশিয়ার আন্তর্জাতিক রেটিং 2170। রাজ্যের এই তারকা দাবাড়ু জানান, আগামী দিনে রাজ্যের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্য রয়েছে তার। আগামী 21 থেকে 23 মার্চ আগরতলা উমাকান্ত স্কুল সংলগ্ন মাঠে রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় খবর জানিয়ে বলেন, স্কুল স্তরে ক্রীড়া বিষয়ে যাদের দক্ষতা রয়েছে তাদের প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হবে। পরে বাছাই প্রতিভাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে আগামী দিনের জন্য তৈরি করা হবে। ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত এই প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। জেলার বাছাই প্রতিভারা রাজ্য আসরে অংশ নেবে। ক্রীড়ামন্ত্রী আরও জানান, প্রতিভাবান খেলোয়াড়েরা স্পোর্টস স্কুল, সাই সেন্টার সহ ক্রীড়া দপ্তর ও ক্রীড়া পর্ষদের বিভিন্ন সেন্টারে নিয়মিত উন্নত প্রশিক্ষণ নিতে পারবে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার।